আসসালামু আলাইকুম। আমরা এখন ডিসক্রিট ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 6 এর প্রবলেম 4 নিয়ে আলোচনা করব। এখানে একটা চিত্র আছে। এই চিত্র থেকে 5টি প্রশ্ন আছে, সেগুলো আমরা সমাধান করব। এখানে প্রথম যে প্রশ্নটি আছে, এতে প্রবাহের নিত্যতার সূত্র যাচাই করো। আমরা এ বিন্দুতে প্রবাহের নিত্যতার সূত্র যাচাই করে দেখব। নিত্যতার সূত্র আসলে কি আমরা দেখব। এতে যে প্রবাহ প্রবেশ করেছে এবং এ হতে যে প্রবাহ নির্গত হয়েছে সেগুলো সমান কিনা। তাহলে হবে কি, এ বিন্দুতে সামেশন এফ অফ বি এ, বি এ বলতে কি, যেমন বি এ এতে এসে যে প্রবাহগুলো জমা হয়েছে সেটা বার করবো আমরা। আর মানে কি, এতে কোন দিক থেকে প্রবাহ আসছে, এস থেকে এতে শুধুমাত্র একটাই প্রবাহ আছে, যেটা কি এতে এসে থামছে অথবা এতে প্রবেশ করছে সেটা। তার মানে কি, এটা এফ অফ এস এ। আর এখানে দ্বিতীয় মানটা আমরা নিব। দ্বিতীয় মানটা হচ্ছে প্রবাহের মান, যে এখানে 10.6 আছে, এই 6টা হচ্ছে প্রবাহের মান, আর এই 10টা হচ্ছে ক্যাপাসিটি অথবা সামর্থ্যের মান। ঠিক আছে, তো আমরা এই 6টা নিয়ে কাজ করব, যেটা প্রবাহের মান 6। তারপরে হচ্ছে কি, বি এফ অফ বি লিখছি আমরা, এখন বার করবো এ বি, অর্থাৎ এ থেকে নির্গত প্রবাহগুলো যেগুলো অন্যদিকে গেছে। এখানে যে বি চলকটা আমরা ব্যবহার করছি সেটা অঙ্কে নাই, তো আমরা কোথা থেকে এটা ব্যবহার করছি, এটা দিয়ে আসলে বোঝায় যে প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে। এখানে কি, যে এ শেষে ছিল বি এ, তার মানে কি, যে প্রবাহগুলো এতে এসে থামছে অথবা প্রবেশ করছে সেটা প্রকাশ করেছে। আবার আমি যখন এবি লিখবো, তার মানে কি, এ হতে যে প্রবাহগুলো অন্যদিকে গিয়েছে সেটা প্রকাশ করে। এই বিটার মানে হচ্ছে কি, প্রবাহ নির্দেশ করা। এবি অর্থাৎ এ থেকে অন্যদিকে যে প্রবাহগুলো গিয়েছে, এ থেকে কোথায় গেছে, এ থেকে সি তে গেছে একটা প্রবাহ, এ থেকে ই তে গেছে, তো আমরা এটা লিখবো এফ অফ এ সি প্লাস, যেহেতু দুইটা আমরা যোগ দিয়ে লিখবো, এফ অফ এ ই। তো পরের মানটা আমরা বলছিলাম কি, যে পরের মানটা হচ্ছে প্রবাহের মান। আমরা পরের মানগুলো লিখলে এখানে কি হবে, 3, আর এখানে 3, 3 প্লাস 3, তার মানে 6। যেহেতু এফ অফ বি এবং এফ অফ এ বি দুইটা মানই সমান, আমরা কি লিখতে পারি, সুতরাং এতে প্রবাহের নিত্যতার সূত্র বিদ্যমান। এই ছিল আমাদের 1 নং এর আনসার। আমরা যদি 2 নং এর দিকে তাকাই, নির্দেশিত প্রবাহের মান বার করো, আমরা সেটা বার করব। এখানে নির্দেশিত প্রবাহ বলতে কি, আসলে প্রবাহ শুরু যেটা, এখান থেকে শুরু হয়েছে প্রবাহ এস, আর থামছে কোথায় এসে বা প্রবেশ করছে কোথায়, টি তে। আমরা দুইটা প্রান্ত বিন্দুর মান বার করব আসলে। এখানে সামেশন অফ বি এফ অফ, যেহেতু এস থেকে প্রবাহ নির্গত হয়েছে, তার মানে কি লিখতে পারবো, এস বি। ঠিক আছে, কি লিখতে পারি আমরা, এফ অফ কি কি আছে এখানে, এস এ, এফ অফ এস ই প্লাস এফ অফ এস বি। মানগুলো যোগ করলে কত হবে, এখানেও প্রবাহের মান, এই যে প্রবাহের মান, তার মানে কি পরের মানগুলো আমরা লিখবো যেরকম ভাবে 6 লিখলাম আমরা। এখানে হবে কি 6, এসির মধ্যে 3 আছে, আর এসবি এর মধ্যে কত, পরের মান 5। আমরা এই মানগুলো নিচ্ছি, এই যে এটা, এইটা আর এইটা, যোগ করলে কত হবে এখানে 14। আবার এফ অফ, এখানে টি তে গিয়ে জমা হয়েছে প্রবাহগুলো, তাহলে আমরা টিটা পরে লিখবো, বিটি। এফ অফ কোথা থেকে জমা আসছে, সিটি, ইটি, ডিটি। মানগুলা কি, 6 প্লাস 2 প্লাস 6, এখানে কত হয় 14।
আমরা কি লিখতে পারি, যেহেতু প্রবাহের মান বলছে ভ্যালু অফ এফ সমান কি লিখতে পারি, সামেশন বি এফ অফ এস বি সমান সামেশন বি এফ অফ বি টি সমান 14। এ ছিল আমাদের 2 এর আনসার। আমরা এখন 3 নং সমাধান করব। এখানে দুটো সেট দেওয়া আছে, এই সেটগুলোর মাধ্যমে এসটি কার্ডের সামর্থ্য বার করতে হবে। এখানে এস সমান এস এ বি সি ডি ই আর টি সমান টি। তো আমরা সূত্রটা লিখলে আসলে একটু তাড়াতাড়ি বুঝবো। আমরা জানি ক্যাপ এস টি সমান summation u belongs to s, b belongs to t, c u b। আসলে এই দুইটা সেট হতে এই মানগুলো দিয়ে আমরা দেখবো যে এখানে কোন প্রবাহটা আছে। যেহেতু এস টি প্রত্যেকটা মান নিয়ে আমরা চেক করে দেখবো যে এখানে প্রবাহ আছে কিনা। এস টি যদি আমি দেখাই, এস টি কোনো প্রবাহ নাই, এস ই প্রবাহ আছে, তাহলে এটা বাদ। এ টি এরকম কোনো প্রবাহ নাই, বি টি আছে কিনা, নাই, সিটি আছে, ডিটি আছে, ইটিও আছে। তো এই তিনটা দিয়ে আসলে আমাদের এখানে মান পাওয়া যায়। তো আমরা এখানে মান লিখবো। আমরা কি মান পাবো, সি অফ সিটি, সি অফ ডিটি, সি অফ ইটি সমান কি লিখতে পারি, সমান মানগুলো যদি আমরা বসাই, এখানে সিটির মান কত 6। এক্ষেত্রে যেহেতু আমরা সামর্থ্য বার করবো, প্রথম মানগুলো বসাবো, যেমন এই মানগুলো বসাবো এখন। হ্যাঁ, সামর্থ্য প্রথম মানগুলো, সরি এটা না, সিটি কোথায়, সিটি হচ্ছে এখানে, এই মানটা বসাবো, ইটি হচ্ছে এই মানটা, আর ডিটি হচ্ছে এই প্রথম মানগুলা। তাহলে হচ্ছে কি 6 to 6 মানে 14। তাহলে সামর্থ্য কত বের হলো, 14। এটা আমাদের 3 এর আনসার। 4 নং প্রশ্নে কি আছে, সকল পরিপৃক্ত চাপগুলোর নাম লিখো। পরিপৃক্ত চাপ মানে কি, যেখানে প্রথম মানটা এবং দ্বিতীয় মানটা সমান, মানে কি সামর্থ্যের মান এবং প্রবাহের মান সমান, সেটা হচ্ছে পরিপৃক্ত চাপ। তো এই চাপগুলা কি কি আছে, পরিপৃক্ত চাপগুলো হলো এস বি, বিডি পরিবৃত্ত চাপ না, কারণ কি দুইটা মান ভিন্ন, এই জন্য লিখবো না এটা। তারপর হচ্ছে এস ই, এ ই, ইটি, সিটি, ডিটি, ইডি। 5 নম্বর প্রশ্নটা কি ছিল, এই প্রবাহ কি গরিষ্ঠ, আমরা লিখবো হ্যাঁ, এই প্রবাহটি গরিষ্ঠ। কারণ কারণ কি, সিঙ্কটিতে, অর্থাৎ সিঙ্কটি বলতে কি, প্রবাহ যেখান থেকে শুরু হয়ে শেষে যেখানে জমা হয়েছে বা প্রবেশ করেছে, সেখানে যদি যে চাপগুলো প্রবেশ করছে সেগুলো যদি পরিপৃক্ত হয়, ডিটি, ইটি, সিটি সবগুলোই পরিপৃক্ত চাপ, তাই আমরা বলতে পারি কি, কারণ সিঙ্কটিতে যে তিনটি বাহু বা চাপ বলতে পারি আমরা, সমস্যা নেই, বাহু প্রবেশ করেছে, প্রবেশ করেছে সেগুলো পরিপৃক্ত। তাই
সেখানে প্রবাহ আর বৃদ্ধি সম্ভব নয়। এই ছিল আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এটি কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।